হযরত হাসান বসরিকে একদিন প্রশ্ন করতেছিল। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার এক আশেক, আচ্ছা হুজুর, আমরা আমলে তৃপ্তি পাই না, জিকিরে তৃপ্তি পাই না, দুনিয়া নিয়ে খালি ব্যস্ত থাকি, আপনি এত আমল করে এত মজা পান কেমনে? আপনার এত আমলে এত তৃপ্তি লাগে কেন? একটু আজকে আমাদেরকে রহস্যটা বলে দেন। আপনি একটু রহস্যটা বলে দেন যে নেক আমলে এত তৃপ্তি পাওয়ার কারণটা কি? হাসান বসরি জবাব দেয়, আমার মাথায় সবসময় তিনটা জিনিস আসে, তিনটা চিন্তা আমি মাথায় সেট আপ করে নিয়েছি, এজন্য আমার আমল করতে তৃপ্তি লাগে, আমল করতে সহজ হয়। এক নাম্বার, আমি জানি রিজিক নির্ধারিত, রিজিক আল্লাহ মায়ের পেটে থাকতে লেখা রাখছে। বলেন, রিজিক নির্ধারিত। আমার রিজিক যেহেতু নির্ধারিত, এজন্য আমি অস্থির হই না। আমি রিজিকের অজুহাত দিয়া, কামায়ের অজুহাত দিয়ে আমি নামাজ ছেড়ে দেই না, কামায়ের অজুহাত দিয়া, রিজিকের অজুহাত দিয়ে আমি পর্দা ছেড়ে দেই না, জিকির ছেড়ে দেই না, আমল ছেড়ে দেই না। দুই নম্বর যে চিন্তাটা আমি মাথায় সেট করে নিয়েছি, এটা হলো কেউ না দেখো, আমার মালিক আল্লাহ সবসময় আমারে দেখতেছে। আপনারা বুঝতেছেন? কেউ না দেখো, আমার যে মালিক বানাইছে, যার কাছে আমি রুহু জগতে ছিলাম, 2 দিনের পরীক্ষার হল পরীক্ষা দিতে মুসাফিরখানা দুনিয়ায় আসলাম, আবার যে মালিকের কাছে ডাক দেও মাত্রই চলে যাব, সেই মালিক কিন্তু আমারে দেখতেছে। নাকি মালিকের চোখের আড়াল হইতে পারে কখনো? না, আমার মালিক দেখতেছে, আমার মালিকের সামনে আমি আছি, এজন্য আমার বড় লজ্জা লাগে। আপনার দোকানে আপনি জানেন বড় বড় সিসি ক্যামেরা আছে, বড় উজ্জ্বল সিসি ক্যামেরা, মোবাইল দিয়ে মালিক বাসায় বসে প্রায় সময় চেক করে, তাইলে আপনি দোকানের কোনো কিছু চুরি করবেন নাকি? করবেন না। আমাদের ভুল হয়ে যায়, আমরা মাঝে মধ্যে ভুলে যাই আল্লাহ যে দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই ফিকিরটা যদি মাথায় সেট আপ করতাম, তাইলে আমাদেরও কিন্তু এত গুনাহ, এত বেহায়াপনা, এত মন গড়ামত চলতে একটু লজ্জা লাগতো। আফসোস, আমরা আল্লাহরে লজ্জা করি না, আল্লাহরে লজ্জা করি না, অথচ আল্লাহর সামনে এগুলো জবাব দেয়া লাগবে। এই জন্য আমি এগুলো চিন্তা করি। আর 3 নম্বরে আমি যে বিষয়টা মাথায় রাখি, সেটা হলো মৌত নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত, কখন চলে আসবে আমি জানি না। মৃত্যুও নির্ধারিত, রিজিকও নির্ধারিত, মালিকও দেখতেছে। আর মরে গেলে আমার এই ভাঙাচোরা কিছু আমল, ইমান আমল ছাড়া আর তো কিছু যাবে না। এই জন্য আমি আমল করে করে তৃপ্তি পাই। সুবহানাল্লাহ।